কাফরুলে খান ম্যানশনের আগুন প্রায় ২.৫ ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিটের চেষ্টায় সন্ধ্যা ৭:৩০টার দিকে এই আগুন নিয়ন্ত্রণ করা হয়। আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের ২ কর্মীসহ আহত হয়েছেন ৩ জন। বিকাল ৫:১৫টার দিকে কাফরুলের পুলপাড়ের ভবনটির ৬ষ্ঠ তলায় আগুনের সূত্রপাত হয়। খান ম্যানশনের ৬ তলার কয়েকটি তৈরি পোশাক ও জুতার কারখানা রয়েছে। ভবনটি অন্যান্য তলায় তৈরি পোশাকের গুদাম রয়েছে। পয়লা বৈশাখ উপলক্ষে ভবনের কারখানাগুলো দুপুর ২টা পর্যন্ত চালু ছিল, তাই আগুনে ভবনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি, জানিয়েছে মিরপুর জোনের ডিসি মাসুদ আহমেদ। প্রায় ৫ বছর আগে ভবনটি ব্যবহারের অনুপযুক্ত ঘোষণা করে প্রশাসন। তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিসের কর্মীরা। উৎসুক জনতা সহায়তা করার নামে ডিস্টার্ব করতেছে। আমাদের ফায়ার সার্ভিসের প্রশিক্ষিত জনবল এরা কোন জায়গায় কিভাবে কাজ করতে হবে এদের চেয়ে ভালো কেউ জানে না। আমি মনে করি সবাই যদি বাধা সৃষ্টি না করে এভাবে ফায়ার সার্ভিসে কাজ করতে দেয়, তাহলে আরো অনেক আগে সহজে আমরা দ্রুতগতিতে আগুনটাকে কন্ট্রোলে নিয়ন্ত্রণ করব। এ বিষয়ে আরও জানাতে কাফরুল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী ফারজানা আক্তার। ফারজানা, আগুন নিয়ন্ত্রণে উদ্ধার পর এখন উদ্ধার কাজ কি পর্যায়ে আছে, আর আগুন ঠিক কি কারণে কিভাবে ধরেছিল? কারণ বন্ধের দিন সেখানে কোনো লোক ছিল কি না, না থাকলে এটা কিভাবে ধরেছিল, কোনো তথ্য জানা গেছে কি? আপনাকে জানাতে চাই যে ভবনে আগুন লেগেছে। ভবনটির নাম হচ্ছে খান ম্যানশন। এখানের ৬ তলাতে আগুন লেগেছে এবং ভবনটি হচ্ছে ১০ তলা। এখানে ৬ তলাতে ছিল কিছু গোডাউন, যেখানে আসলে রেডিমেড পোশাক রাখা হতো এবং বিভিন্ন রকম হচ্ছে রেডিমেড গার্মেন্টসের অন্যান্য যে সামগ্রীগুলো আছে, যেমন জুতা ছিল, গেঞ্জি ছিল, এই ধরনের একটি গোডাউন আসলে ৬ তলায় ছিল এবং সেখানে আগুনটি লেগেছে। এবং আপনাকে আরেকটি বিষয় জানাবো যে ৬ তলা থেকে আগুনটি আসলে ছড়িয়ে পড়েনি, ৭ তলাতে আসেনি বা নিচেও আসেনি। এবং এই ভবনটির নিচে থেকে এবং ৩ তলা পর্যন্ত একটি চাইনিজ রেস্টুরেন্ট আছে। সেই রেস্টুরেন্টটি চালু হয়েছে এখানে ৩ বছর আগে। কিন্তু আরেকটি বিষয় জানাতে চাইবে, অ্যাকর্ডের পক্ষ থেকে ৫ বছর আগে এখানে চেরি গার্মেন্টস নামে একটি গার্মেন্টস ছিল। এই ভবন পুরোটাই ছিল সেই গার্মেন্টস। সেই গার্মেন্টসটিকে এখানে ব্যবহারের অনুপযোগী, এই ভবনটি ব্যবহারের অনুপযুক্ত বলে ৫ বছর আগে সেই গার্মেন্টসটি বন্ধ করে দেওয়া হয় এবং ভবনটিকে সিলগালা করার সুপারিশ করা হয়। এবং ৩ বছর পর্যন্ত এই ভবনে কোনো রকম ভাড়া দেওয়া হয়নি এবং কোনো কার্যক্রমও ছিল না। কিন্তু ৩ বছর পরই এই ভবনটিতে কেন বা কারা ভবন মালিক এখানে যেই বিভিন্ন রকম গার্মেন্টস, ছোট ছোট গার্মেন্টস ভাড়া দিয়েছেন, গোডাউন ভাড়া দিয়েছেন এবং আরও যে কিছু ছিল আমরা দেখতে পেয়েছি যে এখানে সনি র্যাংসের বিক্রয় কেন্দ্র ছিল, সেগুলো এখানে আছে। এবং ৩য় তলা পর্যন্ত সিটি পার্ক চাইনিজ রেস্টুরেন্ট নামে এখানে একটি রেস্টুরেন্ট আছে। এই কার্যক্রমগুলো চলছিল। এগুলো আসলে কিভাবে চলছিল আমরা ডিসি মিরপুরের জন্য ডিসি আমাদের সঙ্গে কথা বলেছেন, ওনাকে আমরা জানতে চেয়েছিলাম যে এই ভবনকে অনুপযুক্ত ঘোষণা করার পরেও কেন এভাবে এই ভবনে আসলে এই কার্যক্রমগুলো চলছিল, কিন্তু তিনি আমাদেরকে তাৎক্ষণিক সেই বিষয়ে আসলে কিছু জানাতে পারেনি। এবং আরেকটি বিষয় জানাবো যে এখানে ফায়ার সার্ভিসের 15টি ইউনিট আসলে কাজ করছিল এবং এখানে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ক্ষয়ক্ষতি যেটি হয়েছে সেটি হচ্ছে ৬ তলা ভবনের যেই গোডাউন ছিল, সেখানে যে তৈরি পোশাকগুলো ছিল সেগুলো পুড়ে গেছে। এই ছাড়া আসলে ফায়ার সার্ভিসের 2 জন। সেক্ষেত্রে এই ভবনের মালিক বা এখানে যারা ভাড়া নিয়ে আছেন তাদের কারো কোনো বক্তব্য পাওয়া গেছে? না, আমরা ভবনের মালিকের খোঁজ করেছি। আমাদেরকে যেটা জানানো হয়েছে, এখানে নুরুদ্দিন খান এবং ইসমাইল খান নামে 2 জন ভাই, 2 ভাইয়ের মালিকানায় ছিল এই ভবনটি। এর মধ্যে নুরুদ্দিন খান মারা গেছেন, ভবনটি এখন দেখাশোনা করেন ইসমাইল খান। কিন্তু ওনাকে আমরা অনেক খোঁজ করেছি, ওনাকে আমরা পাইনি এবং ভবনের দেখাশোনা করার যে অন্যান্য ব্যক্তি আছেন তাকেও পাওয়া যায়নি। এবং ফায়ার সার্ভিস আমাদেরকে যেটা জানিয়েছিলেন যে ফায়ার সার্ভিসের তথ্য মতে এই ভবন ছিল খুবই ঝুঁকিপূর্ণ ভবন এবং এখানে অগ্নি নির্বাপনের কোনো রকম কোনো ব্যবস্থা ছিল না।